Hey guys, welcome back to Real Political Array. Let's start the show. Imagine আমাদের সোলজার্সরা যুদ্ধে যাচ্ছে একটা সোভিয়েত এরা রাস্ট বাকেটের মধ্যে বসে, যা 1970s তৈরি হয়েছিল। স্লো, পাতলা আর্মার আর ড্রোন স্ট্রাইক বা আইইডির এগেনস্টে ভার্নারেবল। এটা ছিল ভারতের ইনফেন্ট্রির অবস্থা অনেক দিন ধরে, কিন্তু এখন আর নয়। ডিআরডিও লঞ্চ করেছে বিক্রম VT-21, একটা মডিউলার আর্মার্ড মনস্টার ফ্যামিলি, ট্র্যাকড, হুইলড, অ্যাম্ফিবিয়াস আর রেডি টু ডমিনেট। ইন্ডিয়া শুধু ভেহিকেল বানাচ্ছে না, ইন্ডিয়া মেকানাইজড যুদ্ধের ফিউচার ফর্জ করছে। আজকে আমরা ব্রেকডাউন করব কেন এই বিস্ট রিপ্লেস করছে পুরানো ইন্ডিয়ান আর্মি ইনফেন্ট্রি ভেহিকেলগুলোকে, আর কিভাবে এম্পাওয়ার করছে আত্মনির্ভর ভারতকে। বিক্রম VT-21 আসলে কি? বিক্রম VT-21 হলো ডিআরডিওর অ্যাডভান্স আর্মার্ড প্ল্যাটফর্ম প্রোগ্রামের অফিসিয়াল নেম, যা ভিআরডির মাধ্যমে টাটা অ্যাডভান্স সিস্টেমস আর ভারত ফৌজের সাথে ডেভেলপ করা হয়েছে। এই প্ল্যাটফর্মকে বলা হয় একটা জেনারেশনাল লিপ পুরানো হুইল্ড আর্মার্ড ভেহিকেলসের উপর, যেখানে ডেভেলপমেন্ট মডেল ফোকাসড আছে ফাস্টার প্রোটোটাইপিং আর ইন্ডিজিনাস প্রোডাকশনের উপর। এই ভেহিকেল ফ্যামিলি ব্যাটেলফিল্ডে মাল্টিপল রোলে অপারেট করতে পারে, শুধু ট্রুপ ট্রান্সপোর্টের জন্যই নয়। এই ভেহিকেলকে কনফিগার করা যাবে ইনফেন্ট্রি কম্ব্যাট, পার্সোনাল ক্যারিয়ার, কমান্ড ডিউটিস, রেকনেসেন্স আর ফিউচারে অন্য মিশন স্পেসিফিক ভেরিয়েন্টের জন্য যখন ডিজাইন আরও ম্যাচিওর হবে। এই ইনফেন্ট্রি ভেহিকেল প্রোগ্রামের কোর ডিজাইন ফিলোসফি কি? বিক্রম ব্যাটেলফিল্ডের একটা গেম চেঞ্জার হতে যাচ্ছে। তার কারণ মডিউলারিটি। সেম বেস চ্যাসিস দিয়ে টারেটস, অ্যাডঅনস বা ইন্টেরিয়ার সোয়াপ করা যায় যে কোনো মিশনের জন্য। শুধু তাই না, এই প্রোগ্রামের হুইল্ড এএপি অ্যাডভান্স আর্মার প্ল্যাটফর্ম ভেরিয়েন্টকে রোড কিং বলা হচ্ছে, কারণ হুইল্ড ভেরিয়েন্ট তাড়াতাড়ি ডিপ্লয় করা যাবে, ইজি ফিক্স করা যাবে আর পারফেক্ট ফর র্যাপিড রেসপন্স অ্যাক্রস ইন্ডিয়াস ভাস্ট বর্ডার্স। রিপোর্টেড ডিজাইন ফিচার্স ইনক্লুড করে ভি শেপড হাল, ব্লাস্ট ডিফ্লেকশনের জন্য, মডিউলার কম্পোজিট আর্মার আর স্ট্যানাগ লেভেল 4 বা 5 ক্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মে অ্যাম্ফিবিয়াস ক্যাপাবিলিটিও আছে। হাইড্রোজেট প্রোপালশন দিয়ে ওয়াটার ক্রসিং করা যায় এক্সটার্নাল সাপোর্ট ছাড়া। এটা ইন্ডিয়ান টেরেনের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ নদী, মার্শ আর ওয়েট গ্রাউন্ড মেকানাইজড ফোর্সেসকে স্লো করে দেয় আর ইঞ্জিনিয়ারিং অ্যাসেটসের উপর ডিপেন্ডেন্সি বাড়ায়। এই প্রোগ্রামের অ্যাডভান্স ফিচার্স অ্যান্ড ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটিস। আধুনিক যুদ্ধের এক গুরুত্বপূর্ণ অংশ হলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার। ডিটেক্ট, জ্যামিং আর কাউন্টার জ্যামিং খুব দরকার, কারণ ড্রোনস এখন বড় থ্রেট হয়ে গেছে। বিক্রম VT-21 কিছু ইম্পর্টেন্ট ক্যাপাবিলিটি ফিচার করবে, যেমন মাল্টি কনস্টেলেশন, গগন, জিপিএস আর গ্লোনাসের সাথে ফুললি ইন্টিগ্রেটেড আনইন্টারাপ্টেড পজিশনিংয়ের জন্য, স্ট্র্যাপ ডাউন আইএনএস, রিং লেজার জাইরো আরএলজি টেকনোলজি ইউজ করে মুভিং পার্টস ছাড়া এক্সট্রিম রিলায়েবিলিটি অ্যাচিভ করা হবে। প্রেসিশন, ফাইটার্স, ট্রেনার্স আর ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের জন্য হাই ফিডেলিটি ন্যাভিগেশন ক্যাপাবিলিটি দেবে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার রিলায়েন্স, জিপিএস ডিনাইড বা কন্টেস্টেড এনভায়রনমেন্টে পিন পয়েন্ট অ্যাকিউরেসি প্রোভাইড করবে। ফায়ার পাওয়ার আর প্রোটেকশন। বিক্রম শুধু প্রোটেক্ট করে না, ইট হান্টস। রিপোর্টসে বলে যে মেন ওয়েপেনে ইনক্লুড হবে একটা 30mm ক্রিউলেস টারেট, সাথে কোয়াক্সিয়াল 7.62mm মেশিন গান আর প্রভিশন থাকবে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের জন্য। কিছু রিপোর্টে নাগ মার্ক 2 মেনশন করা হয়েছে। ক্রিউলেস টারেট পার্সোনালকে রাখে হালের ভিতরের প্রোটেক্টেড স্পেসে আর অফেন্সিভ পাওয়ার প্রিজার্ভ করে। প্রোটেকশনের কথাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। মিডিয়া ডেসক্রিপশনস এমফাসাইজ করে যে মডিউলার আর্মার, মাইন, আইডি রেজিস্ট্যান্স আর ব্যালিস্টিক প্রোটেকশন দেওয়া হয়েছে, যেটা ক্রিউ সার্ভাইবিলিটি ইমপ্রুভ করে আর ভেহিকেল মোবিলিটিকে ইনক্রিজ করে। মোবিলিটি অ্যান্ড পারফরমেন্স। রিপোর্টস সাজেস্ট করে যে এই প্রোগ্রাম ট্র্যাকড আর হুইল্ড দুটো ভার্সন কভার করবে, যা ইন্ডিয়ান আর্মিকে ডিফারেন্ট অপারেশনাল এনভায়রনমেন্টের জন্য অপশন প্রোভাইড করবে। হুইল্ড ভেরিয়েন্ট স্ট্র্যাটেজিক মোবিলিটি আর লোয়ার অপারেটিং বার্ডেনের সাথে অ্যাসোসিয়েট করা হয়। ট্র্যাকড ভার্সন বেশি সুইটেবল রাফ টেরেন আর হেভিয়ার ব্যাটেলফিল্ড কন্ডিশনের জন্য। কিছু রিপোর্টে বলা হয় প্ল্যাটফর্মটা রাফলি 3 বছরে ডেভেলপ করা হবে। তার মধ্যে প্রায় 65% ইন্ডিজিনাস কন্টেন্ট আছে। ফিউচারে আরও লোকালাইজেশন বাড়ানোর প্ল্যান আছে। তাই এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা ইন্ডিয়ার সেলফ রিলায়েন্স পুশের সাথে ডাইরেক্ট লিঙ্ক করে ডিফেন্স ম্যানুফ্যাকচারিংকে।
দ্য প্রবলেম, কেন ইন্ডিয়ার জন্য বিক্রম প্রোগ্রাম এখন দরকার? লেটস ফেস ইট, ইন্ডিয়ার BMP-1 আর BMP-2 ফ্লিট একদম পুরানো। এই কোল্ড ওয়ার রেলিক্স ম্যাক্সিমাম 65 কিলোমিটার/আওয়ার স্পিডে ক্রল করে। ছোট আর্মসের এগেনস্টে ঠিকঠাক, কিন্তু মডার্ন থ্রেট যেমন ATGM অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলস, ড্রোনস বা টপ অ্যাটাক মিউনিশনসের সামনে ক্রাম্বল হয়ে পড়ে। হিমালয়ের রাগেড টেরেন, ডেজার্ট বা ফ্লাড প্রোন প্লেনসে ট্রুপসের দরকার স্পিড, সার্ভাইভিলিটি আর পাঞ্চ, নট মিউজিয়াম পিসেস। কিন্তু এখন এটা রিপ্লেস হতে যাচ্ছে উইথ বিক্রম VT-21। DRDO অ্যান্ড VRDর মাধ্যমে ভারত ফর্জ আর টাটা অ্যাডভান্স সিস্টেমের সাথে স্পিডি DCPP মডেলের আন্ডারে ডেভেলপ করা। দুটো ভেরিয়েন্ট, ট্র্যাকড ভার্সন যা হেল্প করবে ট্র্যাকড অফ রোড ফিউরির জন্য, আর হুইল্ড ভার্সন যা হেল্প করবে হুইল্ড হাইওয়ে ব্লিডসের জন্য। এটা একটা ফ্যামিলি, সোলো অ্যাক্ট নয়। মডিউলার ইনফেন্ট্রি কমব্যাট, ট্রুপ ট্রান্সপোর্ট, রেকনেসেন্স কমান্ডের জন্য। স্বদেশী শক্তি, আত্মনির্ভর ভারতের ইনিশিয়েটিভ। 65% ইন্ডিজিনিয়াস কন্টেন্ট থাকবে এই আর্মার্ড ভেহিকেলে। আর শুধু তাই না, ফিউচারে ইন্ডিজিনিয়াস কন্টেন্টের পার্সেন্টেজ আরও বাড়বে উইথ হেল্প অফ হোমগ্রোন ইঞ্জিন, ইলেকট্রনিক্স, আর্মার ইন্টিগ্রেশন। আর কোনো ফরেন বেগিং নয়। DCPP মডেলের আন্ডারে DRDO ডিজাইন করেছে আর TOT ট্রান্সফার করেছিল প্রাইভেট জায়েন্টসদের যেমন টাটা অ্যান্ড ভারত ফর্জ ফর স্কেল প্রোডাকশন। ওয়াপের ওপর বেস করে, কিন্তু ওয়ার্ল্ড লেভেল আপগ্রেড। এটা শুধু অ্যাসেম্বলি নয়, এটা ক্যাপাবিলিটি এক্সপ্লোশন। ইঞ্জিনস, অপটিক্স, মিসাইলস সব ইন্ডিয়ান। সেলফ রিলায়েন্স মানে ব্যাটেলফিল্ড রেডি সাপ্লাই চেইনস। আর কোনো স্যাংশনসের বাধা থাকবে না। টাইমলাইন অ্যান্ড ট্রায়ালস, এপ্রিল 2026 ফিল্ড ট্রায়ালস লাইভ VRDE আহিল্যানগরে হয়েছিল। 3 বছরের স্প্রিন্ট ক্রাশ করে দিয়েছে পুরানো 10 বছরের ট্রায়াল অ্যান্ড টেস্টিং ডিলেকে। প্রোটোটাইপ গ্রাইন্ডের পর আনভেল করা হয়েছে। ট্রায়াল প্রুভেন হবে শীঘ্রই আর্মি ইন্ডাকশনের জন্যে। এই সিস্টেম টাটা ওয়াপের থেকে ইভলভ হয়েছে ইনটু এ কমপ্লিট ডিফারেন্ট টেকনোলজিক্যাল বিস্ট। মোবিলিটি টেস্ট, লাইভ ফায়ার, এন্ডিওরেন্স রানস সব চলছে। যদি সাকসেস হয় তাহলে 2028-এর মধ্যেই মাস প্রোডাকশন স্টার্ট হবে ইন্ডিয়ার নেক্সট জেনারেশন আর্মার্ড ভেহিকেলের। এই ডিসকাশনের শেষে আমি এটাই বলবো যে বিক্রম VT-21 শুধু একটা ভেহিকেল নয়, এটা হলো ইন্ডিয়ার মেকানাইজড ফিউচার। ফাস্টার ওয়ার, সেফার ট্রুপস আর হোম গ্রোন এজ চায়না পাক থ্রেটের এগেনস্টে। পাবলিক প্রাইভেট ম্যাজিক প্রুভ করেছে যে ইন্ডিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি ফরেন জায়েন্টসদেরকেও আউটপেস করার ক্যাপাবিলিটি রাখে। হেই এভরিওয়ান, আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। আর এরমই ডিটেলড ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে হলে কিপ সাপোর্টিং মি। সো হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আজকের জন্য এখানেই শেষ। থ্যাংক ইউ, গুড বাই, জয় হিন্দ।